ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যালন ড'র দেওয়া হয়েছে অ্যাটাকার এবং মিডফিল্ডারদের। যতই ভালো সিজন একজন ডিফেন্ডার কাটাক না কেন, ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো ক্ষেত্রে তাদের একটু হলেও ইগনোর করা হয়, এটা স্পষ্ট। তবে কিছু ক্ষেত্রে এটা এক্সেপশন, তবে মাত্র 3 জনের ক্ষেত্রেই এখনও, ফ্রান্স বেকেনবাওয়ার, মাতিয়াস সোমার এবং মোস্ট রিসেন্ট ফ্যাবিও ক্যানেভারো। 2006 সালে ফ্যাবিও ক্যানেভারো ব্যালন ড'রটা জিতেছিলেন জানলুইজি বুফন, থিয়েরি অনরি, রোনাল্ডিনিও, জিনেদিন জিদানের মতো হাই প্রোফাইল স্টারদের পিছনে ফেলে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই ফ্যাবিও ক্যানেভারো কেন এবং কিভাবে ডিফেন্ডার হয়েও 2006 সালে ব্যালন ড'র জিতেছিলেন। পাওলো মালদিনি রিটায়ারমেন্টের পর 2002 সালে ইটালি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন করা হয় ক্যানেভারোকে। 2004 সালে ফ্যাবিও ক্যানেভারো জুভেন্টাসে মুভ করেন ইন্টার মিলান ছেড়ে এবং রিইউনাইটেড হন তার এক্স পার্মা টিমমেট লিনিয়াল তুরাম এবং জানলুইজি বুফনের সাথে। এই ডিফেন্সটা পরবর্তীকালে ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার ডিফেন্স লাইন হয়ে ওঠে। ফ্যাবিও ক্যাম্পেলোর গাইডে জুভেন্টাস টিমটা পরপর দুইবার 2005 এবং 2006 সালে সেরিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুবারই কোয়ার্টার ফাইনালে হেরে যায় জুভেন্টাস। ফ্যাবিও ক্যানেভারো 2005 এবং 2006তে সেরিয়ে ডিফেন্ডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা জেতেন এবং 2006তে ইটালিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ও সেরিয়ে ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটাও পান। 2006তে ব্যালন ড'র জেতার আগে পরপর টানা 2 বছর ফ্যাবিও ক্যানেভারো ক্লাব ফুটবলে ভালো পারফর্ম করে। সেরিয়েতে 2005-06 সিজনটায় 48 খেলায় 4 গোলও করেন ক্যানেভারো। তবে ব্যালন ড'র জেতাটায় সবচেয়ে বেশি ক্যানেভারোর জন্য যেটা ম্যাটার করেছে সেটা হলো তার ইন্টারন্যাশনাল স্টেজে পারফরমেন্স। 2002 ওয়ার্ল্ড কাপের পর ক্যানেভারো যখন ক্যাপ্টেন হলেন ইটালি টিমের, তখন কুইকলি তার লিডারশিপ কোয়ালিটি দিয়ে ইটালি টিমটাকে ইন্সপায়ার করা শুরু করলেন। ক্যানেভারো তার ইনফ্লুয়েন্সিয়াল পারফরমেন্সের মাধ্যমে ইউরো 2004-এ ইটালিকে কোয়ালিফাই করালেও ইটালি ইউরো 2004-এ গ্রুপ স্টেজে আউট হয়ে যায়। এরপর আসে জার্মানিতে ওয়ার্ল্ড কাপ 2006। এই সিঙ্গেল সাকসেসফুল ক্যাম্পেইনটার জন্যই হয়তো ফ্যাবিও ক্যানেভারো 2006 ব্যালন ড'রটা পেয়েছিলেন। টুর্নামেন্টটাই ইটালি চ্যাম্পিয়ন হয় এবং ফ্যাবিও ক্যানেভারো প্রায় প্রত্যেকটা ম্যাচে স্ট্যান্ড আউট পারফরমেন্স দেন। তার সবচেয়ে কি পারফরমেন্সটা আসে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে, যেখানে ইটালি 2-0 গোলে জেতে। ম্যাচের লাস্ট মিনিটে ফ্যাবিও ক্যানেভারো পির মার্তেজাকাকে আউট জাম্প করে একটা বল ক্লিয়ার করে, যেটা পরবর্তীকালে গোলে পরিণত হয়। ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় ইটালি। হোল টুর্নামেন্টটায় 690 মিনিট খেলেও ফ্যাবিও ক্যানেভারো একটা ইয়েলো অথবা রেড কার্ড রিসিভ করেন না। টুর্নামেন্টে ওভারঅল 211টা পাস কমপ্লিট করেন, 16টা চ্যালেঞ্জেসও জেতেন এবং 5টা ক্লিন শিটও রাখেন। ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বলের রেসে রানার্স আপও হন জিনেদিন জিদানের পিছনে। এই পারফরমেন্সের সাহায্যেই ফ্যাবিও ক্যানেভারো 2006 ব্যালন ড'র এবং 2006 ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটাও পান। আমার চোখে ফ্যাবিও ক্যানেভারো 2006 ব্যালন ড'র একদম যোগ্য উইনার। তবে আপনার মতামতটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।